মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 5:30, 5:30 থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এত সকালবেলা স্টার্ট করছি মানে কোথাও তো ঘুরতে যাচ্ছি, সেই জন্যই এত সকাল সকাল উঠে পড়েছি। আমরা যাচ্ছি দীঘা, সৌরভ আর আমি। ও উঠে পড়েছে আর এখন ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর রেডি হব, রেডি হয়ে তারপরে আমাদের এখান থেকে টোটো করে যাব বাস স্ট্যান্ড, তারপর রানিহাটি থেকে যাব হচ্ছে দীঘা। ব্লগটা দেখতে থাকো, খুব মজাদার হবে এখন থেকে, সেই জন্য স্টার্ট করে দিলাম। চলো, রেডি হয়ে নিয়েছি, সৌরভ এখন রেডি হচ্ছে, আর 10 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়ব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখানে দুজনকার দুটো ব্যাগ একটা করে নিয়ে নেব, আর ট্রলি পরে নিইনি, এরকম ছোট ব্যাগই নিলাম, বাসে তুলতেও সুবিধা হয়। আর শিলাদার্স থেকে এই নতুন জুতোটা কিনেছিলাম, আরও এক জোড়া কিনেছি, তো এক জোড়াই নিয়ে যাচ্ছি, কারণ দুদিনের ব্যাপার তো, বেশি জুতো বয়াবইও করবো না, আর বেশি কিছু নেওয়ারও নেই, সেই জন্য এই দুটো ছোট ছোট ব্যাগেই আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। এবারে আমরা আমাদের বাড়ির সামনে থেকে একটা টোটো করে চলে যাচ্ছি রানিহাটি বাস স্ট্যান্ড। রানিহাটি বাস স্ট্যান্ডে গিয়ে তারপরে আমরা ধরবো বাস, আর তারপর আমাদের আজকে গন্তব্য দীঘার উদ্দেশ্যে রওনা দেব। তো সকালবেলাতে প্রচুর বাস যায়, মিনিটে মিনিটেই বাস বলতে গেলে, কোনো অসুবিধা হয় না, তাড়াহুড়োও করতে হয় না। ট্রেনের টিকিট কাটা থাকলে একটু সমস্যার মধ্যে পড়তে হয়, একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে হয়, তারপরে রাতে ঠিকঠাক করে ঘুম হয় না, যে ঘুম পড়ে যাব, উঠতে পারবো কি ঠিকঠাক। তো আমরা রানিহাটি বাস স্ট্যান্ডে এসে মোটামুটি 1 মিনিটে একটা করে বাস দেখতে পেলাম। এর মধ্যে আমরা এসি বাসে উঠলাম, অনেক বাস যাচ্ছিল। তারপর আমরা ঘন্টা 4-এর রাস্তাটা আরও একটুখানি দেরি করে এলাম হচ্ছে আমাদের হোটেলে। আগে থেকেই বুকিং করা ছিল, নিউ গীতাঞ্জলি হোটেল, নিউ দীঘায়। রুম ট্যুরটা দিয়ে দিই। রুম অগোছালো হয়ে যাবার আগে এদিকে রয়েছে বেড, বেডের দুদিকে দুটো বেড সাইড টেবিল, এদিকে কফির সমস্ত কিছু জিনিসপত্র দেওয়া রয়েছে, টিভি, এসি, একটা মিনি ফ্রিজ, এদিকে একটা বড় আয়না, তারপর ওদিকে একটা সেন্টার টেবিল, একটা দুটো চেয়ার রয়েছে, ওদিকে একটা সোফা রয়েছে, আর এদিকে রয়েছে একটা সুন্দর ব্যালকনি। তো এর আগে যখন দুবার এসেছিলাম, একবার সাইড ব্যালকনি পেয়েছিলাম, একবার ফ্রন্ট পেয়েছিলাম। এবারে এটা পিছনের দিক, আর এখান থেকে জগন্নাথ মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। আর দীঘাতে মারাত্মক ভিড়, আজকে রবিবার, আর মানুষজনের ভিড়টাও বেশ রয়েছে। এখন রেডি হয়ে নিয়েছি, এখানে আমি, এখানে সৌরভ, দুজনেই রেডি। ওই ব্যাগ আছে। এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। আজকে আমাদের দীঘায় আসতে অনেকটা লেট হয়ে গেছে, আজকে সেই জন্য সুইমিং পুলে নামবো না, নামলে কালকে নামবো। এখন আজকে সমুদ্রেই যাচ্ছি, 12টা বাজে। সমুদ্রের জন্যেই দীঘায় আসা বা পুরী যাওয়া, দীঘা পুরী সমুদ্রের টানেই যেতে হয়। তো সৌরভ এখন চাবি দিয়ে দিল, এরপর আমরা যাচ্ছি সমুদ্রে। প্রথমে ভেবেছিলাম সুইমিং পুলে নামবো, এতটা বেলা হয়ে গেছে, কিন্তু সুইমিং পুলে যখন তখন নামতে পারবো, রাত 10টা পর্যন্ত খোলা আছে। আর সমুদ্রে তো আর বিকালের দিকে জোয়ার এসে গেলে নামা যাবে না, সেই জন্য সৌরভকে বললাম যে আগে চলো সমুদ্রেই যাই, যেটার কথা ভেবেই দীঘা পুরী আসা হয়। সমুদ্রে স্নান করতে ভীষণ ভালো লাগে, ঢেউ দেখতে যেমন ভালো লাগে, আর জলে নেবে সেরকম একটা একটা ঢেউ আসবে, সেই ঢেউগুলো কাছে এলেও ততটাই ভালো লাগে, খুব সুন্দর। আর মানুষজনের ভিড়ও হয়েছে মারাত্মক। ছাদ থেকে আগে দেখতে এলাম যে কতজন এত বেলায় স্নান করছে, এখন মোটামুটি 12:30 মতো বাজে, তো বেশ ভিড় রয়েছে। আর যেহেতু সকাল থেকে দেখলাম, শুনলাম এখানে এসে যে জোয়ার থাকে, মানুষজন 11টা 11:30টার সময়তে খুব একটা নামতে পারে না, 12টার পরে জোয়ারটা চলে গেলে, ভাটা পড়ে গেলে তখনই নামতে পারে, পাথর থাকে তো। আর এরপর আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, হাঁটায় মাত্র 2-3 মিনিট। নিউ গীতাঞ্জলি হোটেলের সামনে তো রাস্তা, তারপর মার্কেট, আর তারপরেই সমুদ্র। তো এখান থেকে একটা টুপি কিনে নিলাম, প্রচণ্ড রোদ, ছাতা নিয়ে এসেছিলাম, তাও একটা টুপি নিয়ে নিলাম, বাড়িতে একটা টুপি আছে, টুপিটা আনতে ভুলে গিয়েছিলাম। আর তারপরে আমরা এখন চলে এসেছি সমুদ্রে। এত ভালো লাগছে, পায়ে জলটা পেতেই খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে এই যে এখন নামলাম, কখন উঠবো জল থেকে জানি না। তবে জলটাও প্রচণ্ড গরম আছে, আর রোদের এত বেশি তাপ, মারাত্মক তাপ। আর কুলফির দোকানগুলো, প্রত্যেকটা কুলফির কাছেই প্রচণ্ড ভিড়, আর আমি তো মোটামুটি আজকে আধ ঘন্টায় 4টে কুলফিও খেয়ে নিয়েছি।
স্নান করা হয়ে গেছে, স্নান করতে গিয়েছিলাম 12:30টার সময়, আর এখন বাজে 3টে, 2:30টার সময় করে চলে এসেছি। এসে স্নান টান করে নিয়েছি, খাওয়া দাওয়া করবো। আজকে আরও একটু থাকবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু অনেক ভোরবেলায় উঠেওছি আর বাসে একটুও ঘুমোতে পারিনি, আর বাসটা আজকে আমাদের প্রচণ্ড লেট করে এসেছে। নামার কথা 10টায়, আমরা এসেছি এখানে 11:30, তারপর রুম পেতে পেতে 12টা। তো সেই জন্য আজকে আর ভালো লাগছিল না। সমুদ্রে যতক্ষণ ছিলাম ভালো লাগছিল, কিন্তু মনে হচ্ছিলো যে কালকে আবার নামবো। আজকে আর চলো চলে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, ওবেলায় আবার বেরোবো। চলো খেয়ে নিই, দেখতে থাকো। আমাদের হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আজকে আর খেতে যাব না। এই যে এখন রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার জন্যই মেনু কার্ড দেখছি, দেখে ফোনে বলে দেবো যাতে রুমেই সার্ভিসটা দিয়ে দেয়, কারণ একটু আর নিচে যেতে ভালোও লাগছে না, আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে। মেনু অর্ডার দেওয়া হয়ে গেছে, রুমেই সার্ভিস দেবে। দেখো, এইমাত্র আমাদেরকে লেস, কুরকুরে, বিস্কুট, তারপরে লিমকা, মাজা এই সমস্ত কিছু দিতে এলো, কারণ আমরা তো তখন রুমে ছিলাম না। রুম পাওয়ার সাথে সাথেই আমরা চেঞ্জ করে একদম সমুদ্রে চলে গিয়েছিলাম। তো এইগুলোই এখন দিয়ে গেল। এরপর আমাদের খাবারও চলে এলো। এখানে ডাল রয়েছে, স্যালাড, তারপরে এখানে রাইস। আজকে রবিবার, সেই জন্য চিকেন দিয়েই ভাত খাবো বলেছিলাম। তারপর গোলাপ জামুন, আর এই যে চিকেন। খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। এই ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।